আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি সময় রাশিয়াতে 30 জন বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার আর্মিতে জয়েন করাই দিছে। একটা কথা আমি আপনার ভিডিও শুরুতে ইনফরমেশন দিয়ে রাখি, রাশিয়ান আর্মি কাউকে জোর করে না, কাউকে বাধ্য করে না যে আপনি রাশিয়ান আর্মিতে জয়েন হন, বা জোর করে ধৈর্য নিয়ে এসে আর্মিতে জয়েন করায় না, এটা মিথ্যা কথা। কিন্তু আপনি হয়তোবা রাশিয়ান আর্মিতে আসতে বাধ্য হইবেন, না হয় কোনো মানুষের প্রতারণার ফাঁদে পড়ে আপনি মনে করেন রাশিয়ান আর্মিতে জয়েন করবেন। দুইটা অপশন, হয়তো আপনি বাধ্য হইবেন, না হয় কারণ প্রতারণার মাধ্যমে বাংলাদেশের এজেন্সি হোক বা রাশিয়ান কোনো মানুষ হোক, তাদের প্রতারণার মাধ্যমে আপনি জয়েন করতে বাধ্য হইবেন। এখন আপনি বাধ্য হইবেন কিভাবে? রাশিয়ার ছোট ছোট কোম্পানিগুলোতে অনেক ওয়ার্ক পারমিট দিতেছে, ভিসাও দিতেছে রাশিয়া। তো মূলত সমস্যা হইতেছে তাদেরকে বেতন দেয় না। বর্তমানে রাশিয়াতে অনেক ছোট ছোট কোম্পানি আছে যেগুলা বেতন দিতেছে না, 3 মাস 4 মাস কাজ করতেছে, প্রত্যেক মাসে 15,000 রুবল দিতেছে, 20,000 রুবল দিতেছে। এখন 8 লাখ টাকা খরচ করে আপনি মনে করেন 10,000, 15,000, 20,000 রুবল করে বেতন পেতেছে। তো এই একটা হতাশায় কি করে তারা ওখান থেকে রিজাইন দেয়। রিজাইন দিলে কি হয়, অনেক সময় যদি কোম্পানি খারাপ থাকে, আপনারা মনে করেন ওরা গিয়া কিছু সাইন নেবে, ওই সাইনের বদলে আপনাকে আর্মিতে ঢুকাই দিবে। এই হচ্ছে একটা ছোট ছোট কোম্পানির সমস্যা। দ্বিতীয় সমস্যা হইতেছে আপনার বাংলাদেশ থেকে কিছু ভিসা হইতেছে বর্তমানে, আর্মি ভিসা। এখন এই আর্মি ভিসা এটা মনে করেন অনেকেই কি করতেছে জানে না, 8 মাস 10 মাস 14 মাস 15 মাস ঘোরানোর পরে ওই এজেন্সিগুলা ভিসা মিশা ঠিক না পাইয়া মনে করেন রাশিয়ার কারোর সাথে কথা বলছে, ইনভাইটেশন দিছে। এখন কি ইনভাইটেশন দিছে, কিসের ইনভাইটেশন দিছে, এগুলা মনে করেন ক্লায়েন্ট রে, মানে বাংলাদেশের যারা বিদেশ আসার জন্য প্রস্তুতি নিছে তাদেরকে আর জানায় না। একদিন আগেও আপনি ওয়ার্ক পারমিটের কপি পাবেন না, দিবে না, আপনি চেক করার কোনো সুযোগই পাবেন না এজেন্সিগুলোর কাছ থেকে। এই যে প্রতারণার ফাঁদ, এই যে প্রতারণাগুলো করতেছে, এটা হচ্ছে মূলত রাশিয়ান আর্মি করতেছে না, এটা করতেছে গিয়ে টাকার বিনিময়ে অন্য অন্য লোক। এখন আপনারা রাশিয়া আসার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করেন। ছোটো ছোটো কোম্পানিগুলো থেকে ইনভাইটেশন কিংবা যদি ভিসা হয়, সেক্ষেত্রে খুবই সতর্ক থাকেন, নাহলে 30 জনের মতো বিপদে পড়বেন। কারণ 30 জন বর্তমানে ফ্রন্ট লাইনে চলে গেছে অলরেডি, সম্ভবত এখান থেকে হয়তো বা 10-12 জন অলরেডি ফ্রন্ট লাইনে চলে গেছে, বাকিটা আল্লাহ মাহমুদ ভালো জানে। তো রাশিয়া আসার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনার পরিবারের কেউ বিপদে পড়ুক, সেটা আমি কখনোই চাই না। আর বিশেষ করে বর্তমানে যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়াটা যদি সম্ভব হয় না আসাই ভালো, কারণ কোম্পানিগুলা খুবই আগের মতো নাই। কোম্পানিগুলা সোজা কথা আগের মতো নাই, বেতন ঠিকঠাক মতো দিতেছে না। এবং কি মনে করেন বেতন ঠিকঠাক মতো না দেওয়ার কারণে 7 লাখ 8 লাখ টাকা খরচ করে আসছে, সেই মানুষ হতাশায়, ডিপ্রেশনের চিন্তা ভাবনায়, বাড়িতে কিস্তি, পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের চাপ, মানে সব কিছু মিলা জিলা সে ডিপ্রেশনে চলে যায়, আর্মিতে জয়েন করার মতো সিদ্ধান্ত নিয়ে নেয়। অতএব আপনার পরিবারের লোকের নিরাপত্তা আপনার হাতে। আপনারা যদি মনে করেন যে না 7 লাখ 8 লাখ টাকা খরচ করে আমি রাশিয়া পাঠান, যদি বিপদ হয় আপনাদের পরিবারের হবে, আমার কিছু হবে না। আমি তো বিপদেই আছি, আমার আর বিপদে পড়ার কোনো অপশন নাই, আমি বিপদে অলরেডি বিপদগ্রস্ত। যদি কেউ ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের মাঝে আবার ফিরে যেতে পারি বাংলাদেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাশিয়ার ক্ষেত্রে সাবধান। রাশিয়া আর্মি, আবারও বলতেছি, রাশিয়ান আর্মি জোর করে না, কিন্তু মানুষ প্রতারিত করে, মানুষ প্রতারণা করে। আসসালামু আলাইকুম।